স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসে বাংলাদেশে। আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। সবার আগে ইংরেজি 2022 সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভৌগোলিক অবস্থানের কারণে ঘড়ির কাঁটা সবচেয়ে আগে রাত 12টা ছুঁয়েছে নিউজিল্যান্ডে। করোনা সতর্কতার মধ্যেও আতশবাজি প্রদর্শনী হয়েছে অকল্যান্ডের স্কাই টাওয়ারে। আর বর্ষবরণের সবচেয়ে বড় উৎসব হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। উদ্দাম বাজনার তালে তালে আর আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনির আকাশ। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ চোখ ধাঁধানো আয়োজনটি হয় এই সিডনি হারবারে, যা চলে দীর্ঘ সময় পর্যন্ত। সিডনির মূল আয়োজন রাত 12টায় হলেও শিশুরা যেন উৎসব থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে স্থানীয় সময় রাত 9টায় এক দফা আতশবাজি প্রদর্শনী হয়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে ঘড়ির কাঁটা সবার আগে রাত 12টায় স্পর্শ করে নিউজিল্যান্ডে। নতুন বছরের প্রথম প্রহরে বরাবরের মতোই আলোর খেলা অকল্যান্ডে। করোনা আতঙ্কের কারণে 31স্টের উৎসবে এবার সীমিত রাখা হয় জনসাধারণের অংশগ্রহণ। বাতিল করা হয় আতশবাজি প্রদর্শনীর অনেক আয়োজন। নতুন বছর উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিশ্ব নেতারা। একই সাথে মহামারীর দুর্যোগ কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানিয়েছেন তারা। মহামারী থেকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সঠিক সিদ্ধান্তমূলক চিন্তাভাবনাই এর সমাধান, যা নিশ্চিত ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ভাইরাসের ধরন। নতুন বছর কেমন কাটবে সেই সম্পর্কে কিছুই জানি না, তাই সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় 24 ঘন্টা ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে বর্ষবরণ। বর্ণিল আয়োজন রাখা হয়েছে সব দেশেই। উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আতশবাজি, লেজার শোর পাশাপাশি বর্ষবরণের উৎসবে থাকছে প্রাচীন রীতি আর ধর্মবিশ্বাসও। লাতিন দেশগুলোয় গণকের মাধ্যমে অনেকে জেনে নিচ্ছেন ভবিষ্যৎ। কেউ বা নতুন বছরে সুস্বাস্থ্য কামনায় কিনছেন সৌভাগ্যের প্রতীক। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বর্ষবরণের প্রস্তুতির সর্বশেষ তথ্য জানাতে মিশিগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, যুক্তরাষ্ট্রের বর্ষবরণের আয়োজনের সর্বশেষ তথ্য শুনতে চাই। কেমন উদযাপন? করোনা মহামারীর একটা ভিন্ন বাস্তবতা তার মধ্যেও। সৌমিত্র, আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা। আপনি জানেন যুক্তরাষ্ট্রের প্রায় প্রত্যেকটি স্টেটের, বিশেষ করে নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেসে আনুষ্ঠানিকভাবে জাঁকজমকপূর্ণভাবে নিউ ইয়ারকে সেলিব্রেশন করা হয়। বিশেষ করে নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে আমরা সবাই জানি যে বল ড্রপ কাউন্টডাউন হয়, যেখানে হাজার হাজার মানুষ মিলিত হন এবং তারা নতুন বছরকে স্বাগত জানান। করোনা মহামারীর কারণে গত 2 বছর সেই জাঁকজমকতায় অনেকটা বিধিনিষেধ ছিল, কড়াকড়ি ছিল। সেটাকে কাটিয়ে নিউ ইয়র্কের যারা রাজ্যের প্রধান রয়েছেন তারা মানুষের বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ এর ইস্যুকে তারা গণনায় নিয়ে এসেছেন এবং সে কারণেই এবার অনেকটা জাঁকজমকপূর্ণভাবেই নিউ ইয়ার সেলিব্রেশন করা হবে। তবে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। নরমালি টাইমস স্কোয়ারে প্রায় লাখখানেক মানুষ সেখানে সমবেত হন, কিন্তু এইবারে সেটাতে ক্যাপ নেওয়া হয়েছে, প্রায় 15,000 মানুষ সেখানে সমবেত হবেন এবং বিকাল 3টা পর্যন্ত, বিকাল 3টার পরে কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হবে না। আপনারা জানেন যে আমেরিকার জনপ্রিয় সিঙ্গার মিলি সাইরাস এবং আমেরিকান কমেডিয়ান প্যাট ডেভিনসন যে নিউ
নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে যে নিউ ইয়ার সেলিব্রেশন হবে সেটি তারা হোস্ট করছেন, এবং আমেরিকার জনপ্রিয় অনেক সিঙ্গার, কমেডিয়ান এবং পারফর্মাররা সেখানে পারফর্ম করবেন, এবং নতুন বছরকে আমেরিকান যারা মার্কিনীরা রয়েছেন তারা নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন, এবং সবাই মনে করছেন যে 2021 সালের যে ধরনের গ্লানি বা কষ্ট আছে সেগুলোকে তারা ভুলে নতুন করে তাদের জীবন সাজাবেন, এবং নতুন বিভিন্ন সুযোগ সুবিধা তাদের জীবনে আসবে বা তাদের ভাগ্য পরিবর্তন হবে। আপনাকে ধন্যবাদ ইকবাল, এবং নববর্ষের শুভেচ্ছা আপনাকেও। শিশুদের ভালোবাসায় থাকে না স্বার্থ, মানে না কোনো ভৌগোলিক বিভাজন। আবারও সেই প্রমাণ দিল ভারতের একদল শিশু। বাংলাদেশের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা বার্তা লিখে নৌকা বানিয়ে নদীতে ভাসিয়েছে তারা। নৌকাগুলো হয়তো বাংলাদেশে পৌঁছবে না, তবে তাদের এই কাজ ভাসছে প্রশংসায়। বিস্তারিত কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে। শৈশবে এমন কাগজের নৌকা বানানোর স্মৃতি কম বেশি সবারই রয়েছে। তবে ভারতের মুর্শিদাবাদের এই শিশুগুলো যে নৌকা বানাচ্ছে তা সাধারণ কোনো নৌকা নয়। এই নৌকাগুলো প্রতিবেশী বাংলাদেশের মানুষের প্রতি এই কোমলমতি শিশুদের ভালোবাসার বহিঃপ্রকাশ। নতুন বছরের শুভেচ্ছা বার্তা লেখা এসব কাগজের নৌকা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে নদীতে ভাসায় শিশুরা। তাদের বর্ষবরণের এই উদযাপনে আভিজাত্য না থাকলেও রয়েছে আবেগ, ভালোবাসা। আমাদের নতুন বছর, এই জন্য আমরা সবাই মিলে নৌকা ভাসিয়ে বাংলাদেশের মানুষদেরকে আমরা শুভেচ্ছা জানাই। নিজেরা লিখতে না জানায় কাগজে শুভেচ্ছা বার্তা লিখতে বড়দের সাহায্য নেওয়া হয়। তাদের এই প্রচেষ্টা ভাসছে প্রশংসায়। তো আমাদের নদীর ওই পাটটাতেই ঠিক বাংলাদেশ, তো বাংলাদেশের মানুষদের জন্য কাগজের নৌকার মাধ্যমে একটা অভিনব একটা ব্যাপার যেটা ছোটবেলায় আমরা করেছি, সেটা দেখলাম যে এখানকার বাচ্চারা তারা কিন্তু কাগজের নৌকাতে লিখে ভাসিয়ে দিল। জানি না সে নৌকাটা ওই পারে গিয়ে পৌঁছাবে কিনা, কিন্তু তাদের যে আগ্রহ সেটা দেখে অত্যন্ত ভালো লাগলো। সুবিশাল নদী পেরিয়ে শুভেচ্ছা বার্তা নিয়ে নৌকাগুলো হয়তো বাংলাদেশে পৌঁছবে না, তবে তাদের এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক দুই দেশের সবার মাঝে, বন্ধ হোক হিংসা বিদ্বেষ, এমনটাই প্রত্যাশা সবার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পর্তুগালের বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে এবং সেখানকার আয়োজন সম্পর্কে জানবো সহকর্মী জহুরুল ইসলাম মুনের কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন পর্তুগাল থেকে। মুন, নতুন বছরের শুভেচ্ছা জানবেন। পর্তুগালের বর্ষবরণের আয়োজনগুলো একটু শুনতে চাই। সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। শুভ নববর্ষ। আসলে আমরা পর্তুগালে খুব খারাপ অবস্থা একটি বিরাজ করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণ কিন্তু ক্রাউড হয়, এখানেই কিন্তু আতশবাজি করা হয় প্রতি বছর। কিন্তু গত বছর এবং এই বছর ওমিক্রন এবং ডেল্টা ভেরিয়েন্ট বলেন, করোনা আসার পর থেকে মূলত এখানে কিন্তু আমাদের যে সরকারিভাবে যে উদযাপন করা হয় সেটি কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু পর্তুগালে একটি মাদাইরা, যেখানে বলা হয় দ্বীপ, একটি মাদাইরাতে কিন্তু তারা আতশবাজি এবং সরকারিভাবে সেখানে পালন করছে। তবে এখানে যারা বসবাস করছেন প্রবাসী সহ বাংলাদেশিরা, তারা কিন্তু বিভিন্নভাবে নিজেদের মধ্যে উদযাপন করার জন্য বিভিন্ন রকম আয়োজন করেছেন। তারা ব্যক্তিগতভাবেই আতশবাজি করবেন, এছাড়াও বিভিন্ন রকম আয়োজন যেগুলো আছে সেগুলো কিন্তু করবেন। তবে এই জায়গাটি যে জমজমাট ছিল সেটি কিন্তু আর নয়। এখানে বলা যায়, যেখানে বলা হয়েছে যে 10 জনের বেশি যেহেতু সবাই একত্রে ঘোরাফেরা করতে পারবেন না, সেই ক্ষেত্রে তারা কিন্তু একসাথে 10 জনের বেশি কিন্তু বের হতে পারছেন না বাসা থেকে। আরেকটি কথা বলে রাখি যে ওমিক্রন আসার পরে কিন্তু পর্তুগালে ব্যাপক আকারে করোনা বৃদ্ধি পেয়েছে। গত 4 দিনে যদি পরিসংখ্যান আপনাকে বলে থাকি, তাহলে গত 4 দিনে কিন্তু লাফিয়ে করোনা বাড়ছে। কেননা 16,000 থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন সেটি বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে, যেটি বলা যায় আজকে প্রায় 31,800 এখানে আক্রান্ত হয়েছে। এই কারণে কিন্তু পর্তুগাল সরকার মনে করছে যে তারা আতশবাজি নয়, তারা বিধিনিষেধ দিয়ে বিভিন্ন রকম করোনাকালে তারা উৎসব পালন না করে নিজেদের মধ্যে ঘরে থেকে, অর্থাৎ সর্বোপরি বিধিনিষেধ মেনে করোনা মেনেই তারা কিন্তু এই পর্তুগালে উৎসব পালন করছে। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে মুন। জহুরুল ইসলাম মুন বলছিলেন পর্তুগাল থেকে। কেবল ইউরোপেই 10 লাখের কাছাকাছি করোনা সংক্রমণ শনাক্ত হলো একদিনে। শুধু ফ্রান্সে দ্বিতীয় দিনের মতো সংখ্যাটি 2 লাখের ওপর। বৃহস্পতিবার করোনায় মোট প্রাণহানির অর্ধেকও এই মহাদেশে। 24 ঘন্টা স্পেনে শনাক্ত হয়েছে 1,62,000-এর মতো সংক্রমণ। প্রতিবেশী ইতালিতে সংখ্যাটি 1,27,000-এর কাছাকাছি। অবশ্য প্রাণহানির দিক থেকে শীর্ষে আছে পোল্যান্ড। দেশটিতে করোনায় মারা গেছেন 709 জন। এদিন জার্মানিতে 379, ব্রিটেনে 332, ইউক্রেনে 278 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।
এদিকে উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট কিছুটা কমেছে। সরকারের দাবি সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করে ফেলেছে দেশটি, যে কারণে শুক্রবার থেকে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রশাসন। ওমিক্রনের যে সর্বোচ্চ ঝুঁকি ছিল তা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমে গেছে অনেক। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই রাত্রিকালীন কারফিউ তুলে দেওয়া হয়েছে। আশা করছি সারা বিশ্বেই আমাদের অর্থনীতির দ্বার খুলে যাবে, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। আলম, নতুন বছরের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার ঠিক আগে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার, কি বলছেন স্থানীয়রা? আপনাকে নববর্ষের শুভেচ্ছা নুরুল। সৌমিত্র, আপনি জানেন যে প্রায় 2 বছর ধরে দক্ষিণ আফ্রিকাতে রাত্রিকালীন কারফিউ চলছে। আসলে এই 2 বছর রাত্রিকালীন কারফিউর কারণে কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু থমকে ছিল অনেকটা। তো করোনার চতুর্থ ওয়েভ যেটি আসলো, অর্থাৎ ওমিক্রনের প্রভাব যেটি, ওমিক্রন আপনি জানেন যে গত কয়েক মাস আগেও এখানে প্রচুর সংখ্যক রোগী আক্রান্ত হচ্ছিল, তবে সেটা এখন কমে অনেকটা স্বাভাবিক অবস্থা রয়েছে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি। এখানকার করোনা কমান্ড কাউন্সিল মনে করছে যে দক্ষিণ আফ্রিকাতে করোনার চতুর্থ ওয়েভ যেটি, সেটির দখল কিন্তু ইতিমধ্যে কেটে গেছে এবং দীর্ঘ 2 বছর বন্ধ ছিল অনেক কিছুর ফলশ্রুতিতে নতুন বছরকে সামনে রেখে মূলত রাত্রিকালীন যে কারফিউ, সে কারফিউটুকু কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো এদের দেখা এই রাত্রিকালীন কারফিউ তুলে দেওয়ার সাথে সাথে মানুষদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে একটু আনন্দ বা কাজ করছে, উল্লাস কাজ করছে, যে তারা অন্তত 2 বছর বিরতি দিয়ে নতুন বছরকে তারা আবার বরণ করে নিতে পারবে, আর সেটি আমরা দেখেছি। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে নুরুল আলম বলছিলেন আমাদেরকে দক্ষিণ আফ্রিকা থেকে। বিএনপি বাহরাইন শাখার কয়েকজন নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দলের সিনিয়র সহসভাপতি আকবর হোসেনকে দলীয় শৃঙ্খলা মেনে অব্যাহতি দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন দলটির একাংশ। তাদের অভিযোগ, দলের অন্যান্য নেতাদের না জানিয়ে তাকে অব্যাহতি দিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সিনিয়র নেতাকর্মী সহ উপদেষ্টা মণ্ডলীর 3 সদস্য, নীতি নির্ধারণী ফোরামের 7 জন। আরও উপস্থিত ছিলেন বাহরাইন শাখা যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতারা। দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা যাচাইয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো নিরাপত্তা মহড়া। কোনো বিমান দুর্ঘটনায় পড়লে অথবা আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে এনে যাত্রীদের কিভাবে উদ্ধার করা হয় দেখানো হয় তা। মধ্যরাতের এই মহড়া দেখতে আসেন বিমান প্রতিমন্ত্রী, জানান যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। ব্যাংকক থেকে ঢাকায় আসা একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় তার নিয়ন্ত্রণ হারান পাইলট। রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানে লাগে ভয়াবহ আগুন নেভাতে ও যাত্রীদের উদ্ধারে ছুটে আসে ফায়ার সার্ভিস। হতাহত যাত্রীদের হাসপাতালে নিতে রানওয়েতে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। বৃহস্পতিবার মধ্যরাতে এক মহড়ায় পুরো ঘটনার দৃশ্যায়ন করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে। সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী সহ সব বিমান সংস্থা ও রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল মহড়ায় অংশ নেয়। প্রধান অতিথি বিমান প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ও সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। দেশের সকল বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বিমান দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা কাজ করে চলেছি। দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের প্রধান বিমানবন্দর হিসাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা আইকাও এর নিয়ম অনুযায়ী সব আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা যাচাই করতে এ ধরনের মহড়া আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।